দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শনিবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। এই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল আসন্ন নির্বাচন, সংস্কার প্রক্রিয়া ও উপদেষ্টা পরিষদ পুনর্গঠন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন বিলম্বিত হলে দেশে স্বৈরাচার ফেরার আশঙ্কা রয়েছে, আর এর দায়-দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের উপর বর্তাবে। বিএনপির পক্ষ থেকে বৈঠকে আরও দাবি করা হয়, বিতর্কিত ৩ উপদেষ্টাকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। এদের মধ্যে রয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৈঠক শেষে বিএনপি নেতা আরও জানান, ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব এবং সেই লক্ষ্যে দ্রুত একটি জাতীয় রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। এছাড়া বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারা সরকারের কাছে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন। একই সাথে সরকারকে নিরপেক্ষ অবস্থান নিয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন তারা। এদিকে বৈঠকে প্রধান উপদেষ্টাকে সংস্কার, জুলাই আগস্টের গণহত্যার বিচার সহ বেশ কিছু ইস্যুতে আলোচনার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামী। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যে পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা পদ ছাড়তে চেয়েছেন, আমরা তাকে সে অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছি। নির্বাচন, সংস্কার ও রোডম্যাপ ইস্যুতে জামায়াতে ইসলামী তাদের দলীয় অবস্থান স্পষ্ট সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানায় দলটি। এদিকে বৈঠক শেষে বিএনপি যে ৩ জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে সে বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চান সাংবাদিকরা। জবাবে জামায়াতের আমির বলেন, আমরা কারো কোনো পদত্যাগ চাইনি। অপরদিকে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বর্তমান নির্বাচন কমিশনের উপরে তাদের আস্থা নেই। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানায় দলটি। এছাড়া 2 ছাত্র উপদেষ্টার বিষয়ে বলেন, ছাত্র উপদেষ্টাদের সাথে এনসিপির সম্পর্ক নেই। ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছেন, সরকারকে বৈধতা দিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার বিষয়ে এনসিপির অবস্থান সম্বন্ধে নাহিদ ইসলাম বলেন, উনি যাতে দায়িত্বে থেকে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। এছাড়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 30 দিনের মাঝে জুলাই ঘোষণাপত্র হবে। নির্ধারিত সময়ের মাঝে যেন জুলাই ঘোষণাপত্র জারি করা হয়। 3 দলের সাথে বৈঠকের পর এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে আস্থা আছে। তারা পদত্যাগের বিষয়ে তাকে অনুরোধ করেছেন এবং তার নেতৃত্বে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথাও বলেছেন। নির্বাচনের বিষয়ে প্রফেসর ইউনূস বিএনপির মিটিংয়ে বলেছেন, 30 জুন কাট অফ টাইম, ওই পারে যাবে না। জামাত তার টাইমলাইনকে সমর্থন জানিয়েছে, এনসিপিও তাই। অপরদিকে বিএনপি ডিসেম্বরের মাঝে ইলেকশন চায়। এছাড়া 3 উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বিএনপি তাদের কথা বলেছে, আমরা শুনেছি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।